सीक्वेंस का शूट चल रहा है इधर। कलकत्ता फिल्म इंडस्ट्री में फर्स्ट टाइम इतना बड़ा सीक्वेंस कर रहे हैं हम लोग। फैंटम कैमरा यूज़ कर रहे हैं और सिनीबोल्ट क्रेन यूज़ कर रहे हैं हम लोग और रोबोटिक आर्म का। তাহলে শাকিব খানের জিতে টেক্কা দিচ্ছে। শাকিব খানকে বলেছে বাজার খোলা আছে এবং যে কেউ আসতে পারে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুব ভালো হতে চলেছে। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো ভিডিওটি শুরু করা যাক। তো বিষয়টি হচ্ছে শাকিব খানকে নিয়ে জিতে যে মন্তব্য করেছিল তা আপনাদেরকে বলবো। তো এটা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে এবং অনেক উত্তর দিয়েছে। তো জিতকে একটা ইন্টারভিউতে বলা হয় যে শাকিব খানের তুফান মুভি আপনার কাছে কেমন লেগেছে। তো জিতে বলেছে দারুণ লেগেছে। তো শাকিব খান ভালো একটা মেগাস্টার আমরা জানি। তো শাকিব খানের এপার বাংলাতে অনেক ফ্যান রয়েছে এবং ওপার বাংলা তার পুরো ফ্যান রয়েছে। তো আমি জানি সব মিলিয়ে শাকিব খান অনেক ভালো ছবি উপহার দিচ্ছে। তো জিতকে যখন আরেকটি প্রশ্ন করা হয়, শাকিব খানের তুফান মুভি বাংলাদেশে রিলিজ হয়েছে এবং ভালো ব্যবসা করতে পারছে এবং ইন্ডিয়াতে রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং ইন্ডিয়াতে রিলিজ হলে তো কেমন ব্যবসা করতে পারবে। তো জিতে এই কথা শুনে শাকিব খানের মন্তব্য বলে যে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। হঠাৎ এটা আসলে কোনো নায়কদের বিরুদ্ধে কথা বলেনি। তো আসলে এটা হচ্ছে জিতে নিজে বলেছে যে কেউ আসতে পারে ইন্ডাস্ট্রিতে এবং ইন্ডিয়াতে মুভি রিলিজ দিতে পারে এবং বাজার খোলা আছে। তো এটা নিয়ে কোনো মন্তব্য নেই। তো এটা নিয়ে শাকিব খানের ফ্রেন্ডরা যারা আছে তো এই বিষয়টি নিয়ে অনেক তোলপাড় করে দিয়েছে এবং আমি বলবো এটি কোনো বিষয় নেই। তো আসলে এক সুপারস্টারকে নিয়ে খুব ভালোভাবে কথা বলাটা যেটা আমরা জানি খুব ভালো। তো শাকিব খানকে এটা আসলে বলা উচিত হয়েছে কি উচিত হয় না সেটাই বলছে। তো দেখেন এক সুপারস্টারের ভালো মন্তব্য বলবে এবং ভালো কথা বলবে, এটাই তো স্বাভাবিক। তো জিতে এটা কি খারাপ কিছু বলেছে আমার মনে হয় না তেমন একটি কিছু বলেছে। তো শাকিব খান এর আগেও আমরা দেখেছি যে জিতের যে ফ্যানরা আছে শাকিব খানের মুভি অসংখ্য হাত দেখেছে হলে গিয়ে। তো এখন কথা হচ্ছে যে এই কথাটা কেন বলল। আসলে শাকিব খানের যখন তুফান মুভি বাংলাদেশে রিলিজ দেওয়া হয় এবং তারপর চিন্তা ভাবনা করে যে ইন্ডিয়াতে রিলিজ দেওয়া, তো জিত বলে যে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। তো এটা তো শাকিব খানের উদ্দেশ্য বলেনি। তো এর আগে আমরা জানি জিতে বলেছে যে শাকিব খান বাংলাদেশে একজন সুপারস্টার এবং এপার বাংলাও একজন সুপারস্টার। তো তার দু দেশ মিলিয়ে ভালো ফ্রেন্ড আছে এবং বাইরেও ফ্রেন্ড আছে। তো এটা আমরা জানি সকলেই যে জিত শাকিব খানকে অনেক সুপারস্টার বলে সম্মান করেছে। তো শাকিব খান কেন জিতকে সম্মান করবে না। তো এটা নিয়ে কোনো বাবার কিছু নেই। তো আমরা জানি যে তারা দুজনে বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক দূরে এগিয়ে যাচ্ছে এবং অনেক দূর নিয়ে যাচ্ছে। তো এটাই তো জিতে যে কথাটা বললো তা আপনি কমেন্টে জানিয়ে এটা কি এটা কোনো খারাপ কথা বলেনি। তো এটা হচ্ছে যে কেউ ঠিকই আপনার কাছে যদি বলা হয় আপনি একটি বাজারে গিয়েছেন, বাজারে যে কোনো একটি ফল কিনে আপনি এটা বাজারে আবার সাপ্লাই করে বিক্রি করতে পারবেন। তো আপনাকে যদি বলে কোন বাজার, আপনি বলবেন যদি বলে এই বাজার, তো আপনি কী বলবেন? আপনি তো বলবেন যে বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে, এটা বিক্রি হতে পারে। তো সেই সম্পর্কে আর কি এটা বলছি। তো আমার মনে হয় না তো এর মধ্যে এমন কিছু বলছে। তো আমরা জানি তারা দুজনেই বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু ভাবে এবং অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং খুব ভালো একটি মুভি উপহার দিচ্ছে দর্শকদের কাছে। তো দর্শকরাও তাদের ছবি উপহার হিসেবে পেয়ে খুব ধন্য হচ্ছে। তো আমরা সকলে যেহেতু এটা নিয়ে কিছু ভাবার নেই, তো স্বাভাবিক বলতে পারি যে আসলে একটা মুভি যখন রিলিজ দেওয়া হয় তো খুব কষ্ট করে রিলিজ দেওয়া হয় যে ওপারে কি বিজনেস করতে পারবে কি বিজনেস করতে পারবে না। তো এটাই যে মার্কেট কালেকশন সেগুলো কি করতে পারবে বা করতে পারবে, এটা কষ্ট হবে সেই সম্পর্কে। তো এটা যেহেতু কিছু বলে, তো এটা যারা সাকিবিয়ান ফ্যানরা আছে তারা এটা নিয়ে কোনো গাবলানোর দরকার নেই। তো খুবই ভালো বলেছে। তো এটাই তো শাকিব খান আমরা জানি শাকিব খানকে জিত বলেছে যে উনি একটি বড় ধরনের সুপারস্টার। তো ওর ছবি ভালো লাগে জিতের কাছে, তো জিত এটা বলেছে। তো এটা আজকের ভিডিও এটাই। তো এটা গাবলানোর কিছু নেই। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিন এবং কমেন্ট জানিয়ে দিন শাকিব খানের মন্তব্য এবং জিতের মন্তব্য আপনার কাছে কীরকম লাগে। তো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।